আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকালকে চট্টগ্রামের এক কনসার্টে সংঘর্ষ বেঁধেছে। সেই সংঘর্ষে পুলিশের সাথে দুই গ্রুপের গুলি বিনিময় হয়েছে। পুলিশের গুলিতে একজন গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি এবং আরও কয়েকজন নাকি গুলিবিদ্ধ হয়েছে, কিন্তু তারা মেডিকেলে নয়। যেটা গুলিবিদ্ধর কথা বলছে তার অবস্থা হয়তো বা চরম খারাপ, তার বেঁচে থাকা হয়তো বা দুষ্কর হয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে যেটা বলতে চাচ্ছিলাম, সেখানে নাকি সংঘর্ষ বেঁধেছে জয় বাংলা স্লোগান দেওয়া নিয়ে। পুলিশের বক্তব্যের সাথে এক সাংবাদিকের বক্তব্যের কোনো মিল নেই এবং স্থানীয় ব্যক্তিত্ব সেখানে উপস্থিত থাকা ব্যক্তিবর্গের বক্তব্যের কোনো মিল নেই। পুলিশ বলছে সেখানে কনসার্টের ভেতরে জয় বাংলা স্লোগান দিয়ে একটি গ্রুপ বা একটা মহল পরিবেশকে তারা মিছিল করতে চেয়েছিল, পরিবেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে যেখানে প্রত্যক্ষদর্শী বা ওখানে উপস্থিত যারা জনগণ, তাদের সাথে সাংবাদিকের কথোপকথন হয়েছে। তারা বলছে যে অনুষ্ঠানটি বাইরে হওয়ার কথা ছিল, যে কনভেনশন সেন্টারে হয়েছে, ওই কনভেনশন সেন্টারের বাইরে হওয়ার কথা ছিল। সেই বাইরে বৃষ্টি হওয়ার কারণে কনভেনশন সেন্টারের ভেতরে কনসার্টটা হয়। কনসার্টটি হইলে দুইটা গান গাওয়ার পরে কি একটা কারণে সাউন্ড জনিত প্রবলেমের কারণে গান আর না চালানোর কথা বললে ভুয়া ভুয়া স্লোগান দেওয়া হয়, ভুয়া ভুয়া স্লোগান দেয়। এর মধ্যে বিরতি দেওয়া হয়। বিরতিতে কিছু লোকজন বাইরে গেলে তাদেরকে আর ভেতরে ঢুকতে দিতে চায় না। এখন এদিক ভেতর থেকে এরা ভুয়া ভুয়া স্লোগান দেয়, ওদিকে বাইরে থেকে ওদের ঢুকতে না দেওয়ায় ওরা আবার গেট গুট ভাঙার চেষ্টা করে। এইসব নিয়েই সংঘর্ষ বাধে। সেখানে জয় বাংলা স্লোগানের কোনো কথাই উঠিনি। এখন বিষয়টা হয়েছে যে গত 5ই আগস্টের আগে আমরা দেখতাম যত অকারেন্স ঘটতো, সেখানে কাউকে গ্রেপ্তার করা বা কোনো পরিবেশকে সামাল দিতে বাংলাদেশের পুলিশ সদস্যরা বলতো সেখানে একটা সন্ত্রাসী গ্রুপ বা অমুক রাজনৈতিক দল এরা মিছিল করেছে বা এরা অপ্রীতিকর পরিবেশ পরিস্থিতির সৃষ্টি করেছে। ঠিক তেমনটি বর্তমান সময়ে এসেও দেখা যাচ্ছে। যে কোনো পরিবেশ পরিস্থিতি সামাল দিতে একেবারে একটা জয় বাংলা স্লোগানের কথা বা সেখানে ছাত্রলীগ বা আমলীগ যুবলীগ তারা স্লোগান দিয়েছে, অপ্রীতিকর পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছে, মিছিল করতে চেয়েছে, এইসব দিয়ে বলেই মনে করেন সামাল দেওয়ার চেষ্টা করে। আপনারা বুঝতে পেরেছেন, এক কনসার্টে সংঘর্ষকে কেন্দ্র করে সেখানে গুলি বিনিময় হয়েছে এবং গুলিতে অনেকেই আহত হয়েছে এবং একজন সিরিয়াসলি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি। তার মানেটা কি বুঝলেন আপনারা? এই হলো পরিবেশ পরিস্থিতি। যাই এটা এক পরিবেশ পরিস্থিতি। আপনারা দেখলেন যে কি একটা অবস্থার ভেতর দিয়ে যাচ্ছে। পুলিশের আগের সরকারের আমলে কি করলেন সেটাও দেখলেন, তাদেরকে কিভাবে মানুষ মারলো। তারপরেও পুলিশের পার্শিয়ালিটি বা তারপরেও পুলিশের একপেশি মনোভাব বা একটা দলকে যে ক্ষমতায় তার দিকে টানার যে মানসিকতা, এই মানসিকতা থেকে পুলিশ এখনও বের হতে পারেনি। সেখানে সংঘর্ষটা এমন লেভেলের পৌঁছায়নি যে সেখানে গুলি বিনিময় করে জনগণের জীবন নাশ করতে হবে। অবশ্য যেটুকু দেখেছি সেটুকু এরকমই। আবার ভেতরে ভেতরে কি হয়েছে না হয়েছে সেটুকু এখনও জানা যায়নি। জানতে পারলে আপনাদেরকে আরও জানাবো। কিন্তু এভাবে যদি চলতে থাকে তাহলে যে ঘটনা কোন দিকে যাবে আর পুলিশ প্রশাসনও কোন দিকে যাবে। পুলিশ প্রশাসন আছে অনেক বিপদে, তাদেরকে এখন কেউ সমীহ করছে না, কারণ মব ক্রিয়েট এখন পুলিশদের উপরে হয়। সেদিন দেখলাম এক সিএনজি ওয়ালারা পুলিশকে ইচ্ছা মতো বেধড়ক পিটিয়েছে। অর্থাৎ এই যে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্য অনুযায়ী ওরা মব সামলাইতে পারি নাই, যার কারণে আইন শৃঙ্খলা পরিবেশ পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।